সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জলি অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সো এটা হচ্ছে চৈত্র মাসের শেষে ভিডিওটা আমার দেওয়ার কথা শিব পূজাতে। তো আমার বাড়ির আশেপাশে এত মানে অনুষ্ঠান চলছিল, বিয়েবাড়ি হেন তেন, আর আমিও খুব ব্যস্ত ছিলাম, সেই জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই ভিডিওটা। তো চৈত্র মাসের শেষে যে নীলঘরে বাতি হয়, তো আমি তো বড়গাছারি থানে যাবো বলেছিলাম, যাওয়া হয়নি। তো আজকের পূজা দেবো রাত্রিবেলা, আজকে বলতে সেই দিন পূজা দেবো রাত্রিবেলা। তো দেখো আমরা এখন মাসির বাড়ি, তখন মাসির বাড়ি ছিলাম, আর নিচে যাব, সেই জন্য লিফটটাকে উপরে ডেকে নিলাম। আমি যাব, বাবাই যাবে, আর দিদিমা যাবে। তো দেখো লিফটের ভিতরে প্রবেশ করলাম, ছাদের উপরে বসে আছি, এত হাওয়া, ড্রাইভিং করতে এত অসুবিধা হচ্ছে। সো চলো আমরা নিচে চলে যাই এখন। মাসিদের ফ্ল্যাটটা হচ্ছে 4 তলার উপরে, ওই জন্য লিফটে যাতায়াত করতে হয়। তো বাজারে যাচ্ছি একটু মোমবাতি, একটু মিষ্টি, একটু ফুল টুল আনার জন্য। মানে যদিও যাওয়া হয়নি, তো মহাদেবকে পূজা দেবো না, বড়গাছারির থানে যাইনি বলে কি বাড়িতে বাবাকে পুজো দেবো না? তা কখনো হয়? তো দেখো আমরা নিচে চলে এসেছি। এ বাবা, যা বাবাই চাবি নিয়ে আসতে ভুলে গেছে। তো দেখো আবার চাবি আনতে গিয়েছে। বাইরের গেটে, মানে ফ্ল্যাটে যে কজন আছে ওখানে সবার কাছেই মানে বাইরের গেটের চাবি দেওয়া। যে বেরোবে চাবি দিয়ে বেরোবে, যে ঢুকবে চাবি আটকে ঢুকবে, মানে যে যার চাবি সে তার কাজে লাগাবে। তো দেখো বাবাই চলে এসছে চাবি নিয়ে। তো চলো এবার আমরা বাজারের দিকে যাব। তো চলো বাজারের দিকে হাঁটতে হাঁটতে যাওয়া যাক, কী কী পাই দেখি। এত রাতে ফুল পাবো বলে মনে হয় না। তখন বাজছিল 8টার সময় আমরা বাজারে যাচ্ছি, ভাবা যায়? সারা সন্ধে, সারা বিকেল, সারা সকাল থেকে 8টার সময় আমরা বাজারে যাচ্ছি। তো চলো, এই ড্রেসটা আমি বাড়ি থেকে ড্রেস নিয়ে যাইনি, আর মাসির এটা হচ্ছে আমার মাসির জামা। তো মাসির কোনো জামাই আমার গায়ে হচ্ছিল না, তো একটা অনেক কষ্টে হয়েছে। তো ব্রিজের নিচে একটা কালী ঠাকুর দেখলাম, মা তারা মায়ের মতো দেখতে একটা কালী ঠাকুর দেখলাম, তো একটু ভিডিওতে ক্লিপ করে নিলাম। তো দেখো মিষ্টির দোকানে চলে এসেছি এখন মিষ্টি কিনতে। আমি বলছিলাম ছানার মিষ্টি নাও, তো দিদিমা আবার 5 রকম ছানার মিষ্টি নিল। তো চলো যাওয়া যাক এখন। আর আমার তো খুবই ফুচকা খাওয়ার ইচ্ছা হচ্ছিল, আর ওই দিনে উপোস করে থাকা, তার মধ্যে ওটা ফুচকার দোকানে গিয়েছিলাম, কিন্তু ওই ফুচকার দোকানে চলে এসেছি। ফুচকার দোকানে মানে জিজ্ঞেস করলাম খাবো বলে, ওখানে বলে পেঁয়াজ দেওয়া ওখানে, আর পেঁয়াজ দেওয়া তো ওই দিন তো আমি খাবোই না। তো দেখো মাসির জন্য একটু ছোলা ভাজা, চিড়ে ভাজা নিয়ে নিচ্ছিলাম, মাসি এগুলো খেতে পছন্দ করে তাই। এদিকে বাদাম ভাজছে, একটু দেখিয়ে দিলাম, গরম গরম বাদাম ভাজা। আমি আর বাবাই হেঁটে হেঁটে এখন যাচ্ছি বাড়ির দিকে। মোমবাতি, ধূপ টুপ সব কেনা হয়ে গেছে, ফুল তো পাইনি, এত রাতে আর ফুল পাওয়া যায়? তো দেখো ও আগে আগে চলে যাচ্ছিল, ও এত জোরে হাঁটে বন্ধুরা, কি বলবো। মানে আমি ছুটছিলাম আর ও হাঁটছিল, কিন্তু ওকে ছুটতে বললেও ছুটতে পারে না, কিন্তু ও এত জোরে জোরে হাঁটে। আমার আগে আগে যাচ্ছিল, আমি আর দিমা লাস্টে যাচ্ছিলাম। তো একটা কুকুর বাচ্চা ওর পেছন পেছন যাচ্ছিল। আর এখানে একটা বাড়িতে একটা ভালো একটা মন্দির ছিল, লক্ষ্মীনারায়ণ পুজো ছিল, তাই একটু ভিডিও ক্লিপ করলাম। আর মাসির ফ্ল্যাটের লাইটটা যেন পুরো ভুতুড়ে, মানে একবার নিভছে একবার জ্বলছে।
চলো আমি ভেতরে চলে এসেছি, চাবি আটকে দিল বাবাই। চলো লিফটে করে ওপরে চলে যাওয়া যাক। লিফটটা এতটাই ছোট, মানে 4 জনের বেশি হবে না, আর মোটা হলে 3 জনের বেশি হবে না। তো আমি তো রোগাই ছিলাম, আর দিম্মা মোটা ছিল, আর বাবাইয়ের মতন, মানে ও ঠিক ছিল। মানে দিদিমার জন্য হচ্ছিলই না লিফটে, তাও অনেক কষ্ট করে চেপে চেপে, মানে দিম্মা তো একা একা লিফটে উঠতেও পারবে না, আর আমি আর বাবাই চলে গেলে দিম্মা উঠতে পারবে না, আর বাবাই আর দিম্মাও একা একা আসবে না। সো চলো ভিতরে ঢুকে দেখি এখন মাসি কী করছে। তো আমাদের আবার পূজা দিতে হবে, শিবের মাথায় আবার জল ঢালতে হবে। তো বলছিলাম নীলঘরে বাতি ওখানে দিইনি তো কী হয়েছে, বাড়িতে একটা মোমবাতি ধরিয়ে দেবো। তো দেখো মাসিদের ফ্ল্যাটের এখান থেকে, মানে নিউ টাউনের ব্রিজের ওপরে সব মানে দেখা যায়, গাড়ি ঘোড়া সব কিছুই দেখা যায়। সো দেখো আমি বাজার থেকে চলে এসে একটু লুকটা তোমাদের দেখালাম। ও যেন কি বলছিল আমায় একটা। তো দেখো এই সন্দেশ দিয়ে এখন পূজা দিতে বসে গিয়েছি আমি, বাবার মাথায় জল ঢালছি, সব কিছু গোছানো রেডি আমার। আর সকালবেলা আমি ফুল আনতে গিয়েছিলাম, ফুল তো ছিল না, বেলপাতা ছিল, সেই জন্য আমি বেলপাতা একটা দিয়েছি, আর তুলসী পাতা ওই দিনে বাবা মহাদেবকে দিতে নেই, সেই জন্যই আমি বেলপাতা দিয়ে জল ঢাললাম বাবার মাথায়। সো দেখো একটা মোমবাতি ও ধরালো, একটা মোমবাতি আমি ধরালাম, দিম্মা বলছে আমি আর ধরাবো না, তোরা দুজনই ধরিয়ে দে। সো দেখো সিংহাসনটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও, কি সুন্দর লাগছে সিংহাসনটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটিকে একটু ঝপঝপ ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের ভালোবাসা আমার কাছে সব কিছু। টাটা, আসছি পরের ভিডিও নিয়ে, সাথে থাকো, দেখতে থাকো।